স্যার এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেই ব্রেকিং নিউজটা কিন্তু মন্ডেতে হতে চলেছে, যেখানে ৯,০০০-এর কোম্পানি ৯০০-তে আসতে চলেছে। তো কেন, কোন কোম্পানি কাজ কী করে, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এটা কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট লার্নিং পারপাস বা ইনফরমেশন শেয়ার করা পারপাস আলোচনা করছি। নিজে যদি ভালো লাগে তাহলে ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। তো ৯,০০০-এর কোম্পানি কেন ৯০০ আসার কথা বলছি। কোম্পানির মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল নেই, কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং কোম্পানিটা নিফটি 50-র কোম্পানি, একটা দিগ্গজ এনবিএফসি কোম্পানি। যে কোম্পানিটা এপ্রিলে তার Q4-এর রেজাল্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু 1:2 স্প্লিট এবং 4:1 বোনাস ডিক্লেয়ার করেছে। তো দুটো কর্পোরেট অ্যাকশন কিন্তু একসাথে ডিক্লেয়ার করেছে, যার জন্যই কোম্পানিটা ৯,০০০ থেকে ৯০০-তে আসতে চলেছে। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 10টা শেয়ার পেতে চলেছে। তো একটা শেয়ার 10টা শেয়ার হচ্ছে, এটা খুব ব্যাপক ব্যাপার। কিন্তু স্যার অ্যামাউন্টটা কিন্তু একই থাকবে, কারণ কোম্পানিটা ৯,৩০০ সামথিং চলছে। তো সেখান থেকে 10 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই কিন্তু সোমবারে লিস্টেড হবে। তো আলটিমেটলি কিন্তু আপনার তেমন কোনো ওয়েলথের যে ব্যাপক একটা গ্রো হবে সেরকম ব্যাপার নয়, জাস্ট শেয়ারের নাম্বার অফ শেয়ার বাড়বে। তো এতে কী হবে দেখুন, ৯,০০০ টাকা শেয়ার ৯০০ টাকায় আসতে চলেছে। অর্থাৎ যে প্রতি মাসে ১,০০০ টাকা করে, ২,০০০ টাকা করে, ৩,০০০ টাকা করে, ৫,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তারা কিন্তু এখন এই কোম্পানিটার দিকে তাকাতে পারবে বা এই কোম্পানিটাতে বাই করতে পারবে বা পারচেস করতে পারবে। তো কোম্পানিতে লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি এতে বাড়া মানে কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি আবার ৯০০ থেকে ৯,০০০-এ যেতে পারবে। তো এই জন্যই কিন্তু কোম্পানিগুলোকে স্প্লিট বা বোনাস দেওয়া হয়, যেখানে অনেক মানুষের আয়ত্তের মধ্যে যাতে আসে। তো কোম্পানি এর জন্যই কিন্তু কর্পোরেট অ্যাকশন দিচ্ছে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স, একটা দিগ্গজ এনবিএফসি কোম্পানি। যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? প্রায় ৬ লাখ ছুঁই, ৫,৮০,০০০ সামথিং কিছু। তো সেই কোম্পানিটা মন্ডেতে কিন্তু আর ৯,০০০-এ থাকবে না, কোম্পানিটা বলতে পারেন ১,০০০-এর নিচে চলে আসবে। তো এবার দেখার বিষয় যে এই কোম্পানিটাকে নিয়ে চিন্তাভাবনা করা যায়, যেখানে ৯,০০০-এর কোম্পানি ৯০০-তে আসতে চলেছে। তো চলুন কোম্পানির ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলটা একটু দেখে নিই। বাজাজ ফাইন্যান্স নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যার হেডকোয়ার্টার পুনে, এবং এই কোম্পানিটাকেও কিন্তু আরবিআই পরিচালনা করে, যেহেতু এনবিএফসি কোম্পানি। কোম্পানিটা তার জার্নি শুরু করেছে অটো ফাইন্যান্স দিয়ে, যেখানে বাজাজ অটো এই গ্রুপের আরেকটা কোম্পানি। তো অটো সেক্টরে এই কোম্পানিটাকে ফাইন্যান্স প্রোভাইড করা, যারা বাইক কিনতে যাবে তাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করা, সেখান থেকেই কোম্পানিটার জার্নি কিন্তু শুরু হয়েছে। তারপর থেকে কোম্পানিটা কিন্তু সব রকম ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করেছে। দেখুন, বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিস, বাজাজ হাউজিং ফাইন্যান্স, যে কোম্পানিটা লিস্টেড আছে সেই হাউজিং সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। কোম্পানিটা বাজাজ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস, অর্থাৎ বলতে পারেন শেয়ার মার্কেটেও কোম্পানিটার লিস্টেড আছে। তার পাশাপাশি এফডি বলুন, রেকারিং ডিপোজিট বলুন, এগুলো তো করা যাবে, এবং কোম্পানি পার্সোনাল লোন, মর্টগেজ লোন, তো সব রকমের লোন কিন্তু কোম্পানিটা প্রোভাইড করছে। তো বিভিন্ন রেটিং এজেন্সি দ্বারা যদি কোম্পানিটার রেটিংটাকে দেখলে দেখা যাবে, দেখুন ক্রিসিল AAA+, ICRA AAA+, কেয়ার AAA+ রেটিং দিয়েছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় রেটিং। রেটিংটা হচ্ছে যেরকম আমার বা আপনার সিভিল স্কোর থাকে না, সেরকমই কিন্তু প্রতি কটা ফাইন্যান্স কোম্পানির একটা রেটিং থাকে। তো AAA+ মানে কিন্তু খুব 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 ভালো রেটিং বলতে পারেন কোম্পানিটার। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন ৩,৮০০ টাউন, ২৯৪ কনজিউমার ব্রাঞ্চ, ৪৯৭ রুরাল লোকেশন রয়েছে। তার পাশাপাশি ৩৩,০০০+ ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, এবং দেখলে দেখা যাবে ১,৫০,০০০+ স্টোর রয়েছে। তো এত বড় কোম্পানি, যেখানে এই কোম্পানিটা ডিসেম্বর ২০২৪ মর্টগেজ কারেন্টলি মেক আপ 31% অফ ইটস কনসোলিডেটেড AUM। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু MSME সেগমেন্টেও কাজ করছে, যেখানে কোম্পানিটা ছোট ক্ষুদ্র শিল্পতেও কিন্তু এখন লোন প্রোভাইড করছে। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে ক্রেডিট কার্ডের বিজনেসও রয়েছে, যেখানে RBL ব্যাঙ্ক এবং
ডিবিএস ব্যাংক এর মাধ্যমে কিন্তু ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে এসেছি, তো রিজার্ভ দেখবো। তো দেখলে দেখাবে লাস্ট 5 বছর আগে বলতে পারেন যে 35,515 কারো ছিল কোম্পানির রিজার্ভ, সেটা 41,500, সেটা 50,800, 50,800টা কোথায় এসছে, 31,500, 87,800। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরোয়িং দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটার কাছে কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট কোনো রকম কোনো লং টার্ম বোরোয়িং নেই। একটা এনবিএফসি কোম্পানি, এই কোম্পানিটা কোনো বোরোয়িং নেই, লং টার্ম বোরোয়িং। আমরা যদি ক্যাশ দেখলে দেখাবে কোম্পানিটার কাছে 12,455.39 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে রিজার্ভ যথেষ্ট ভালো রয়েছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি বোরোয়িং, লং টার্ম বোরোয়িং নেই এবং ক্যাশ দেখলে দেখা যাবে যথেষ্ট পরিমাণে কিন্তু কোম্পানির কাছে রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 23,546 5 বছর আগে, সেটা 27,800 হয়েছে, 27,800টা 35,600 হয়েছে, 46,900 হয়েছে এবং সেটা 59,400 হয়েছে। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ কোম্পানি বলতে পারেন বিজনেস কিন্তু ভালো করছে, রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে। তো প্রফিটটা দেখে নি কোম্পানি কীরকম করছে। তো 5 বছর আগে 3,900, সেটা 6,300, 6,300টা 10,200, 12,600, 12,600টা 16,600। তো রেভিনিউ এবং রিজার্ভের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রফিটও কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2025 54.7% স্টেক হোল্ড করছে কে, প্রমোটার হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু 19% স্টেক হোল্ড করছে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের স্টেক কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, 17.4% ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের স্টেক কমেছে। পাবলিককে দেখলে দেখা যাবে, দেখুন পাবলিক 9.4 ছিল, সেটা 9.3, 8.1। তো পাবলিকের স্টেকও কিন্তু কমছে। এই যে পাবলিকের স্টেক কমছে এবং সেই স্টেকটা যাচ্ছে কোথায়, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে। তো এটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য একটা ভালো দিক বলতে পারেন। মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে 9% স্টেক হোল্ড করছে, 47টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই প্রায় 2.5%-এর কাছাকাছি, এক্সেস মিউচুয়াল ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট 18%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, 1152টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এবং দেখলে দেখা যাবে, দেখুন ফাইন্যান্সিয়াল কোম্পানি অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় 5%-এর কাছাকাছি, 34টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 2.77% স্টেক হোল্ড করছে এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.55% স্টেক হোল্ড করছে। তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে বুঝতে হবে স্যার, যেখানে সেফলি ইনভেস্টমেন্ট, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে জানুয়ারি থেকে 36%, লাস্ট উইকে 0.43%, এক মাসে 3.20%, 3 মাসে 10%, 6 মাসে 29%, 1 বছরে 27%, 2 বছরে 30%, 3 বছরে 74%, 5 বছরে 280%। যেখানে কোম্পানিটা প্রায় 6 লাখ কারোরের কোম্পানি, সেই কোম্পানিটা 5 বছরে একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন কিন্তু রিটার্ন জেনারেট করে, যে কোম্পানি আরও ভালো করতো। কিন্তু একটা দিগ্গজ এনবিএফসি কোম্পানি লিস্ট হওয়ার পরে কিন্তু এই কোম্পানিটার কিছুটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, নাম কি জিও ফাইন্যান্স। তো এখন সেই প্রবলেম শর্ট আউট হয়ে গেছে, কোম্পানি আরও নিচে আসতে চলেছে। এবার চিন্তাভাবনা করার সময়, অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে কি চিন্তাভাবনা করবেন। এবং লং টার্মে এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এই ছিল আলোচনা, এই ছিল নিউজ। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।